الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله آمنت بالله وقال صلى الله عليه وسلم إذا أفصح صبيكم فعلموهم لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين الله पाक शुक्र आज रमज़ानेर पहला जुमार पर তাইসিরুল কোরআন মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আজকে আমাদের এই জামায়াত আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আমিন। মাদ্রাসাকেও কবুল করেন, আমিন। আমাদেরকেও কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের জায়গা ছিল জান্নাতে, বাবা আদমকে জান্নাতে রাখা হয়েছিল, মা হাওয়াও জান্নাতে ছিলেন, সেখান থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জান্নাতে তো কোনো কাজ ছিল না, আরামায়েশের জায়গা ছিল, খানাদানা ছিল, সব রকম শান্তি সুখের ব্যবস্থা ছিল। ওইখানে থাকলেই তো হইতো। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন কেন? বলে এই জন্য পাঠাইছেন, জান্নাতে বাবা মার থাকাটা ছিল অস্থায়ী, কোনো আমলের বিনিময়ে না, সাময়িক রাখা হয়েছিল। জান্নাত হাসিল করতে হয় আমলের দ্বারা। দুনিয়াতে আল্লাহ এই জন্য পাঠাইছেন যাতে আমরা আমলের দ্বারা জান্নাত হাসিল করতে পারি। তাই আল্লাহ তাআলা বাবা আদমকে মা হাওয়াকে দুনিয়াতে পাঠাইছেন, তো আমাদেরও পাঠাইছে। আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, জান্নাতে থাকব। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, তৌফিক দেন, যদি আল্লাহ পাকের মর্জি মোতাবেক আমল করে যেতে পারি। আমল তো আগে না, আগে হলো এলেম। এলেম হইলে আমল করা যায়, এবং এলেম থাকলে আমলটাও সহি হয়। এলেম না থাকলে আমলও হয় না, আমল সহি হয় না। তাই আমলের আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে এলেম শিখতে হবে। আমলগুলি কেমনে করব, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, করলেও সেটা কীভাবে করব, এইসব আমাকে হাসিল করতে হবে। এর জন্যই মাদ্রাসা, যতগুলি মাদারিস আছে সবগুলির মধ্যেই মূলত আমলের আগে এলেম শেখানো হয়, এরপরে আমল। অনেক আগে যখন তালিমুল মুতাআল্লিম পড়তাম, উস্তাদ বলছিলেন কুহে কাফে একজন লোক ইবাদত করত। বনি ইসরাইলে এক লোক, একজন তালেবে ইলম, সে ইলম না শিখা ইলমের প্রতি অনাগ্রহ করে বের হয়ে গেছে। মাতা পিতাকে ইলম শিখাবে, আর শিখতে সে রাজি না, আগ্রহী না। তো কোথায় যাবে? ঘুরতে ঘুরতে কুহে কাফে গেছে। ওখানে গিয়ে দেখে এক লোক নামাজ পড়তেছে, আর তার নাকের মধ্যে একটা পুটলা বাঁধা, দুর্গন্ধ মাছি ভেনমান করতেছে। জিজ্ঞেস করছে, এটা কি? আপনি কে? কি করেন? মানে ইবাদত করি। তো এটা কি? এটা ময়লা, পায়খানা।
তো এটা নাকে কেন? বলে কয়দিন খুব ফুলের সুগন্ধি হাসিল করছিলাম, নফস খুব এর জন্য আনন্দিত হয়েছে। এখন নফসকে সাজা দেওয়ার জন্য ময়লা লাগাইছি, দুর্গন্ধ লাগাইছি। তখন বলে আশ্চর্য কথা, এই নাপাক লাগায় নামাজ কেমনি পড়েন? নামাজ তো হয় না। তার বুঝে আসছে যে এই লোকটা জাহেল, বেইলেম, ইলম হাসিল করে নাই, আর তাই নিজের নফসকে শাস্তি দেওয়ার জন্য এই পথ বেছে নিছে, নাপাক লাগাইছে, যা দিয়ে নামাজ হয় না। তো ছেলে চিন্তা করলো, আমি যে ইলম শিখবো না, আমার অবস্থা তো এরকমই হবে, এর চেয়ে ভালো তার হবে না। কারণ ইলম না শিখলে কি হয়, যে এইরকমই হয়। তো আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন, বুঝ ফিরে আসছে, সে আবার ইলম শিখার জন্য ফিরে আসছে। আজকে আমরা ইলম শিখি না। ইলম শিখা ফরজ প্রত্যেক মুসলিম পুরুষ নারী সবার জন্য। প্রাতিষ্ঠানিক রূপে আসা এটা সকলের পক্ষে সম্ভব হয় না, যেহেতু আমরা কর্মব্যস্ত। কিন্তু কর্মব্যস্তার মাঝেও আমরা নিজেরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে ইলম শিখতে পারি, এই ফরজটা আঞ্জাম দিতে পারি। কোনো আলেমের কাছে, ইমামের কাছে, খতিবের কাছে, উস্তাদের কাছে, কারো না কারো কাছে ইচ্ছা করলে পারি। আমার কর্তব্য হবে আমার ইলম শিখার, এটাকে নেশায় পরিণত করা, ইলম শিখার চেষ্টা করা। হাদিসে পাকে আসছে, ইবনে মাজার রেওয়ায়াত, তার খুলাসা হলো এই, কেউ যদি দ্বীনের একটা কথা শিখে, সে যদি আমল করার সুযোগ নাও পায়, তবুও তার আমল নামায় 100 রাকাত নফল নামাজের সব লেখা হয়। আর যদি একাধিক বিষয় শিখে, কমপক্ষে 3টা, আমল করতে না পারলেও তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সব লেখা হয়। তাহলে দেখা যায় বাস্তবে আমল করার চাইতেও ইলম শিখার মর্যাদা, ফজিলত অনেক বেশি। একজন মানুষ 100 রাকাত নামাজ পড়তে অনেক সময়ের দরকার, পড়লেই যে তা কবুল হবে তাও না। অথচ ইলম শিখার কারণে 100 রাকাত কবুল নামাজের সব সে পাওয়া যাচ্ছে। এই জন্যই আমলকারীর চাইতে তালেব ইলমের মর্যাদা বেশি। তালেব ইলম যদিও বাহ্যিক আমল কম করে, কিন্তু ইলম শিখার কাজে ব্যস্ত থাকে, তাই তার আমল নামায় সওয়াব অনেক বেশি হয়। আমরা যদি তালেব ইলম হই, আমাদের অবস্থা ওই রকমই হবে। হয়তো আমি প্রাতিষ্ঠানিক রূপে আসতে পারবো না বাচ্চাদের মতো, কিন্তু আমি শিখতে পারবো, ইলম শিখা এই মর্যাদা হাসিল করতে পারবো। ইচ্ছা করলে পারা যাবে কি যাবে না? দেখেন, আমাদের ঘরে শিশু বাচ্চা আছে। শিশু বাচ্চা যখন দুনিয়াতে জন্ম নেয়, তখন তাকে কি গোসল দেওয়াইতে হয় কি হয় না? কি বলেন? গোসল দেওয়াইতে হয়, যা শরীয়তের হুকুম, আল্লাহর বিধান। কেন? তার গায়ে নাপাক থাকে, নাপাকে জড়ায়া থাকে, তাকে গোসল দিয়া পাক করা এটা জরুরি। যদি কেউ গোসল না দেয়, মুছে মাইছে ওই অবস্থা রেখে দেয়, তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত। কারণ মানুষটাকে নাপাক রাখলো, ইচ্ছাকৃত কোনো মানুষকে নাপাক রাখা জায়েজ নেই। এরকমভাবে দেখেন, ছোটো বাচ্চা পেশাব পায়খানা করে, অনেক সময় মা ব্যস্ত থাকে, পেশাব পায়খানা সাফ করতে সময় লাগে, দেরি করায়, ততক্ষণ সে নাপাক থাকে, এটাও জায়েজ নাই। মানুষকে নাপাক রাখা অনুমতি নেই, গুনাহ হইল। এই জন্য বাচ্চার তো গুনাহ না, মাতা পিতার গুনাহ। এরকমই প্যাম্পাস পড়ানো হয়েছে, প্যাম্পাসের মধ্যে সে পেশাব করছে, পায়খানা করছে, বাপ মা জানে, মার একটা আইডিয়া আছে, এতক্ষণ পরে সে এভাবে পেশাব করে, কিন্তু প্যাম্পাসের কারণে বাইরে প্রকাশ পায় না, কেন দেরি করতেছে, কয়েকবার পেশাব করার পরে পরে খুলছে, সাধারণত যা হয়ে থাকে।
এতক্ষণ সে নাপাক নিয়ে ঘুরতেছে, যদিও বাইরে দেখা যায়নি, বলে এটাও জায়েজ নাই, এটাও গুনাহ, মার জন্য কবিরা গুনাহ। আচ্ছা বলেন, এই ধরনের কাজ কি আমাদের ঘরে হয় কি হয় না? বুঝে বলেন, হয় কি হয় না? আমি কেন এই কাজটা করি? একে তো গফলত, দ্বিতীয় হলো এলেম নাই, ওইটাকে রাখা যাবে না এইভাবে, এই এলেমটা আমার কাছে নাই, আমার বাচ্চার মার কাছেও নেই, যার জন্য খুললেই তো হলো, পরে সাফ করে দিবেন, সমস্যা কি? এই অবস্থায় কাটায়। ঠিক তেমনি দেখেন, লুঙ্গি ব্যবহার করে শুয়ে পড়ছি, কোনো কারণ লুঙ্গি নাপাক হয়ে গেছে, চিন্তা করলাম ঠিক আছে পরে এটা ঠিক করবো নি, রাত ভাবেই কাটাইলাম, ওই নাপাক লুঙ্গি নিয়ে ঘুমায় থাকলাম, শুয়ে থাকলাম, সময় কাটাইলাম, এটাও জায়েজ নাই। ইচ্ছাকৃত নাপাক নিয়ে শুয়ে থাকা হারাম, কবিরা গুনাহ। এই জন্য তো শরীয়তের হুকুম, স্ত্রী ব্যবহার করছে, শরীর নাপাক হয়েছে, এইভাবে থাকা যাবে না, উঠো, ইস্তেঞ্জা করো, ধুয়ে ফেলো, উজু করে কুলু করে আবার শো, নাপাক দূর করে শুয়ে পড়ো। শরীয়তের হুকুম তো এইটা। গাফলতের মাধ্যমে করে থাকলাম, তাহলে আমি ইচ্ছাকৃত নাপাক থাকলাম, যা আমার জন্য কবিরা গুনাহ। অর্থাৎ বাহ্যিক কিছু করলাম না মনে হয়, নাকার প্রতি জুলুম, না মারামারি, না কিলাকিলি, কোনো ক্ষতিকারও করি নাই, কিন্তু আমি অবশ্যই এই জন্য কবিরা গুনাহে লিপ্ত। চিন্তা করলাম লুঙ্গি তো নাপাক হয়েই গেছে, ঠিক আছে খুলে রাখছি, ধোয়া হয়নি, পাক করা হয়নি, পরের দিন সময় চিন্তা করলাম আবার এই লুঙ্গিটা পরে শুই, ধুইতে তো হবে, একসময় ধুয়ে ফেলবো, রাত্রেবেলা আবার জরুরত পড়তে পারে, ওই যে আমি আবার এসে নাপাক লুঙ্গি পরে শুইলাম ইচ্ছাকৃত, এটাও জায়েজ নেই, কবিরা গুনাহ। আচ্ছা, এই যে গুনাহগুলি আমাদের দ্বারা ঘটে ইচ্ছা অনিচ্ছায়, এটা কি এলেম আছে এই কারণে না এলেম নাই কারণে? কথা বুঝে আসছে কিনা? আমাদের আচরণে এমন কিছু ঘটে কি না? ঘটে, যা জায়েজ নেই, কবিরা গুনাহ। তাহলে আমি একটা গুনাহে লিপ্ত আছি, নাফরমানির মধ্যে লিপ্ত আছি, আমি একটা গুনাহ মনে করতেছি না, এমনকি আমি তওবা করার প্রয়োজনও মনে করতেছি, যে তওবা করার দরকার নাই, আমি তো অন্যায় করি নাই মনে হয়। এরকম আমি অনেক কাজ করতেছি যেগুলি আমার এলমে নাই, আর এলেম না থাকার কারণেই কিন্তু মূলত এই কাজগুলি আমার দ্বারা সংগঠিত হয়। ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে ইচ্ছাকৃত না পাক খাওয়ানো জায়েজ না না জায়েজ? একজন মা চিন্তা করলো বাচ্চা গায়ে শক্তি হবে, বড় করে অন্ধকোষ খাওয়াই দিই, এরকম বহু মা বাংলাদেশে আছে, বাচ্চারা অন্ধকোষ খাওয়াই দেয়, তাদের চিন্তা হলো এটা খাওয়ালে গায়ে শক্তি হবে, জায়েজ নাই, হারাম। তাহলে এটা এই বাচ্চার মধ্যে জুলুম করা হলো, অথবা অন্য কোনো প্রক্রিয়া না পাক খাওয়ানো হইল, জায়েজ নেই। কোনো জীবজন্তুকে পর্যন্ত ইচ্ছাকৃত না পাক দেওয়া জায়েজ নেই, হারাম। কুকুরকে পর্যন্ত না পাক দেওয়া জায়েজ নেই, আপনি দিবেন তো পাকটাই দিবেন, ও ইচ্ছাকৃত খাইতেছে খাগা, সেটা ওর ব্যাপার। এরকম এই ছোট্ট বাচ্চা যার সাথে আমি আচরণটা করতেছি, তার পোশাক দিতেছি, কেমন পোশাক? যেই পোশাকগুলি শরীয়ত সম্মত না, হাফ প্যান্ট যেগুলি দ্বারা পা খোলা থাকে, সতের অংশ খোলা থাকে, ভাববেন যে এই বাচ্চা তো ছোটো, ওর তো সতের ঢাকা ফরজ হয়নি, এই জন্য আপনি দিচ্ছেন। কিংবা মুসলিমদের পোশাক আশাক যেগুলি শরীয়ত সম্মত দিচ্ছেন, ছোটো সময় থেকেই ভাবতেছেন কি এটা মুখে ও দিছে হাদিয়া, মামা দিছে কিংবা কাকায় দিছে, এটা না পড়লে কেমন হয়, পোশাকটা বানানো হারাম, বলে ওর তো গুনাহ নাই। ওর যে গুনাহ নাই, কিন্তু আপনি যে পড়লেন আপনার তো গুনাহ আছে, আপনি পড়ালেন, আপনি গার্জিয়ান, আপনি তাকে ইচ্ছাকৃত পড়ার সুযোগ করে দিয়েছেন, বলে এই জন্য ওই বাচ্চার গুনাহ নেই, গুনাহ আপনার আছে, বিনা কারণে আপনি আমলনামায় গুনাহ করতেছেন, কবিরা গুনাহ জমা হইতেছে। কি এই ধরনের ঘটনা আমাদের দ্বারা ঘটে না? এই দেখেন গুনাহটা ঘটতেছে, বলবেন তাতে কী সমস্যা হইলো, তো বাচ্চা বাচ্চাই, একে তো গুনাহ আমার হইলো, দ্বিতীয় হলো ওই বাচ্চার মেজাজ পরিবর্তন হবে, যেই পোশাক পরবে ঠিক ওই পোশাক পরার পরে তার মানসিক পরিবর্তন আসবে, ওইরকম পোশাক যারা পরে তাদের মতো আচরণ হবে, ভবিষ্যতে এই পোশাক ছাড়তে মনে যাবে না। এই জন্য অনেক ছোটো বাচ্চাকে যখন মানুষ খেলাফা সারা পোশাক পরায়, বড় হইলে আর পড়তে চায় না, বদলাইতে চায় না, অনেক ঝামেলা হয়।
তো সময় তাকে পোষানো হয়েছিল যখন সে বুঝতো না, জানতো না, কিন্তু এর মেজাজ তৈরি হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে। এসব কিসের কারণে? আমাদের এলেম না থাকার কারণে। এলেম থাকলে এই কাজটা আমি করতাম না। এর আমরা পোশাক কেমন পরাই? একই বয়সের ছেলে এবং মেয়ে। এই যে ছেলেটা কম বয়সে হেফজ করছে, আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দেন, সুস্থ করে দেন। এরকম বাইরের চেয়ে কম বয়সে ছেলে মেয়ে একসঙ্গে আছে। বাবা মার বাপ কোথাও বেড়াইতে যায়, বাপ নিজে নামাজ কালাম পড়ে, দেখা যায় ছেলেটাকে পাঞ্জাবি দিছে, টুপি দিছে, পায়জামা সুন্দর দিছে, আর এই বয়সের কিংবা তার 1 বছর বড় ছোট মেয়েটাকে সম্পূর্ণ উলঙ্গ পোশাক পরাইছে, হাতা কাটা জামা, পাতলা একটা ওড়না, বন্য কিছু একটা ফ্যাশন দিয়ে পরায় নিয়ে যাচ্ছে। বাসস্ট্যান্ড দাঁড়ায় আছে ছেলে মেয়ে নিয়ে, ছেলেটা সুন্নতি লিবাসে, মেয়েটা নোংরা পোশাকে। এরকম আছে কি? নাই। হয় কি হয় না? অথচ এই ছেলের পোশাকের চেয়ে মেয়ের পোশাক গুরুত্ব কম না বেশি? বেশি। তার ঢাকা দরকার ছিল বেশি, হাত ঢাকা ফরজ ছিল, তাকে ওড়না দেওয়া দরকার ছিল বেশি, চুলগুলি ঢাকার অভ্যাস করা দরকার ছিল বেশি, পাতলা কাপড় তো পর্দা হয় না। কিন্তু এই বাপ মা নামাজ কালাম পড়ার পরও ছেলের প্রতি সুন্দর পোশাক, মেয়ের প্রতি অসুন্দর ইংরেজদের বা হারাম পোশাক পাওয়ানো হইতেছে। তো এই মেয়েটা মেজাজ করতেছে বেপর্দার পোশাক পইরা, হারাম পোশাক পইরা। তো এটা ছাড়বে কেন সে? এই জন্য তার পরিবর্তন হয় না, মেজাজ নষ্ট হয়ে যায়। এভাবেই জিন্দিগি বদলাইতেছি। আমার আপনাদের অনেক গুণা ইচ্ছা অনিচ্ছা হইতেছে। এসবগুলির মূল কি? আমার ইলম নেই, সহিহ ইলম নেই। আর সহিহ ইলমের জন্য মাদারিসগুলি জরুরি। এই যে একটা মাদ্রাসা কায়েম হয়েছে, আপনাদের সন্তানরা পড়বে, এবং শুধু সন্তানরা, আমি তো বলবো আপনারাও করবেন, মাঝে মধ্যে আসবেন এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করবেন। কারণ ইলম শিখা বাচ্চার জন্য একক ফরজ না, আপনার জন্য আসল প্রথম ফরজ, বাচ্চার জন্য দ্বিতীয় ধাপে ফরজ। বাচ্চার সময় হয় নাই, আপনার সময় বহু আগেই হয়ে গেছে। এই জন্য আপনি ইলম শিখবেন। আপনি শিখতে পারেন নাই, দরদ পয়দা হয়েছে, মোহাব্বত পয়দা হয়েছে, বাচ্চাকে দিতেছেন, বাচ্চাকে শিখাবেন, ভালো কথা। এর চেয়ে ভালো কথা তো আর নাই, কিন্তু আপনারটা যাবে কোথায়? এই জন্য আপনার কাজ হলো আপনিও ইলম শেখার ব্যবস্থা করবেন। দ্বিতীয় কথা, এই যে বাচ্চারা যা কিছু শিখবে এখান থেকে, এই বাচ্চা কি শিখলো কি না শিখলো, এটা আপনি বাড়িতে গেলে একটু মুহাসাবা করবেন, জিজ্ঞাসা করবেন, খোঁজখবর নেবেন যে আজকে পড়ছো, কী শিখলা। তার মুখ দিয়ে বলাবেন। হইতে পারে এমন কিছু সে বলবে যেটা আপনার জানা ছিল না। ওই বাচ্চার মুক্তি শোনার কারণে আপনারও জানা হয়ে গেল, বাচ্চার মাও জানতে পারলো। তো আপনি ব্যস্ততার কারণে ইলম শিখতে পারেন নাই, বাচ্চার মাধ্যমে ওই বিষয়ে শিখে ফেলতে পারবেন। তাছাড়া জিজ্ঞাসা করলে তার একটু গুরুত্ব বাড়লো, আমাকে তো নিয়মিত বাড়িতে বলতে হবে, বাপ মা জিজ্ঞাসা করবে, তখন সে মনোযোগটা বেশি দিবে। তৃতীয় কথা, এই যে বাচ্চা, আমার বাচ্চাদেরকে পড়াই, মাদ্রাসাগুলিতে পড়াই, পয়সা খরচ করি, মোহাব্বত করি, চাহিদা পূর্ণ করি। এই বাচ্চা বাড়িতে গেলে পরে আবার তার থেকে আসানোর ফল পাই না, নামাজের হেতেমাম করে না, সেই ভিন্ন রকম চালচলন তার দ্বারা হয়। আমরা একটু পরেশান হই যে কি হইল, মাদ্রাসা দিলাম, পড়াইলাম, কই কি হইল, অভিযোগ করি। এই কারণটা কি? এই কারণটা কি মাদ্রাসা না? কারণটা আমি নিজে, আমার পরিবেশ, বাড়িতে এমন কোনো পরিবেশ করি নাই যে পরিবেশে বাচ্চা গেলে তার এই কাজটা ধরে রাখতে পারবে, তারা এই পরিবেশ ধরে রাখতে পারবে। ওরা আমি আমার মতো আছি, ঘরে আমার না সুন্নত আছে, না গুনাহ থেকে মুক্ত পরিবেশ আছে। আমি ঘরকে মুক্ত করি নাই, ঘরের মধ্যে সুন্নত নাই। এই বাচ্চা ওখানে গিয়ে দেখে মাদ্রাসা যা পড়ছে এখানে নাই, তো ওই সে বাড়ির পরিবেশটাকেই সে প্রাধান্য দিয়ে ওইরকমই হয়ে যায়। তার এই ইলম যা শিখছিল, এই শিক্ষাটা তার উপরে আসর রাখতে পারে না। এই বাচ্চাটি যথাযথ ফল পাওয়ার জন্য আপনার কি করতে হবে? বলে ঘরের পরিবেশটাও এরকম সুন্নত মোতাবেক সাজাইতে হবে, গুনাহমুক্ত পরিবেশ করতে হবে, তবেই আপনি বাচ্চার থেকে আসানোর ফল পাবেন। ওখানে গিয়ে ওই পরিবেশটা ধরে রাখবে এবং আপনাকেও উৎসাহিত করবে। আমরা কিন্তু এবার অনেক উদাসীন, অনেক গাফলতের মধ্যে থাকি যে বাচ্চাকে দিছি, দায়িত্ব আদায় হয়ে গেছে,
তাই আসা যাওয়া করতেছে, বেতন দিতেছি, খরচ করতেছি, মনে করলাম সব ঠিক হয়ে গেছে। আসলে কি সব ঠিক হয়ে যায়নি। এরকমভাবে বাচ্চাকে এলেম শিখতে দিছি, এলেম শিখতে এই মেহনত সে করতেছে, পরিবেশ সে গ্রহণ করতেছে, ঠিক আছে, যথেষ্ট না। আমাকে একটু চোখে পানি ফেলতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, বাচ্চার মঞ্জুরি আল্লাহ থেকে করাই নিতে হবে। বহু মানুষ এলেম শিকার পরে রং বদলায় ফেরে, পরিবেশ থেকে ছুটে যায়, ছিটকে পড়ে যায়, গোমরা হয়ে যায়, আরও বেশি খারাপ হয়ে যায়। এজন্য আপনার এই বাচ্চার জন্য চোখের পানি আপনাকে ফেলতে হবে, কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনার বাহ্যিক চেষ্টা যতটুকু করলেন যথেষ্ট না, সবচেয়ে বড় চেষ্টা হবে আল্লাহ পাকের রহমত পাওয়ার চেষ্টা। তাই আপনাকে কান্নাকাটি করতেও হবে। তা করতে না পারলে আশানুরূপ ফল পাওয়া যাবে না। এই জন্য আমরা যে সবাই সচেতন থাকি, খেয়াল রাখি। এই যে রমজান মাস আল্লাহ পাক দিছেন, আলহামদুলিল্লাহ রমজান পাইছি, রোজা রাখতেছি। আজ জুমার দিনে রাস্তায় দেখলাম বেশ কয়েকটা মসজিদে প্রচুর লোক রাস্তা ভরা নামাজ পড়তেছে, জায়গা নাই কোথাও। তো চিন্তা হইল যে এইরকম কি প্রতি জুমাতেই হয়, না রমজানের প্রথম জুমাতে হইল? হয়তো দ্বিতীয় জুমাতে একটু কম হবে, শেষ জুমাতে আর একটু বেশি হবে। তার মানে এটা একটা সাময়িক মৌসুমি কাজ, হুজুগে আমল হইল। প্রতি জুমাতে এরকম হয় না, সারা বছরও হয় না। তাহলে আমাদের অবস্থাটা কি, যে আমরা আল্লাহ পাকের হুকুম যথাযথ পালন করি না, যাও করি সামাজিকতা, মৌসুমি কাজ করি। আমাকে আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে যথাযথ, সবসময়ের জন্য। এই রমজানের সবচেয়ে বড় কামিয়াবি এবং সফলতা হচ্ছে রমজানে বান্দা নিজেকে গুনাহ থেকে মুক্ত করবে। সকল প্রকার গুনাহ, ইচ্ছা অনিচ্ছা যা করে আসতেছি, এই সবগুলি ছেড়ে দিয়ে সম্পূর্ণ পাক্কা তওবা করে, নিরেট তওবা করে আল্লাহমুখী হয়ে যাওয়া এবং জীবনকে আল্লাহর হুকুম মতো পরিচালনা করা, আল্লাহর হুকুমের বাইরে একটুও না চলা। এই রমজানের সবচেয়ে বড় সফলতা হবে এইটা। রমজান যে পাইল আর এই কাজটা যে করতে পারল, সেই সত্যিকার অর্থে সফল ব্যক্তি, সেই আল্লাহ পাকের রহমত নিয়ে পরিপূর্ণ থাকলো। আর যে এটা করতে পারলো না, সে পুরা কপাইলা, তার মতো পুরা কপাইলা আর কে হইতে পারে? রমজান পাইছি, আল্লাহ পাক দিছেন, আমি যেন এর কদর করি এবং নিজেকে সকল প্রকার গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত করি, এর আপ্রাণ চেষ্টা চালাই। মনে রাখবেন, এক রমজানে ইচ্ছাকৃত গুনাহ খাতা যে ছেড়ে দিবে, আল্লাহ পাক তাকে সারা বছর গুনাহ থেকে মুক্ত থাকার সুযোগ করে দিবেন। সকল বাধা আল্লাহ সরাই দিবেন, সাহায্য আল্লাহ করবেন। এক হাদিসের মধ্যে আসছে, ইদা সালিমাতিল জুমাআতু সালিমাতিল আইয়াম ওইদা সালিমা রমজান সালিমাতিস সানা। জুমার দিন কার নিরাপদে কাটে, গুনাহমুক্ত অবস্থায় কাটে, তো সারা সপ্তাহ নিরাপদে কাটবে, গুনাহমুক্ত অবস্থায় কাটবে। আর যার রমজান গুনাহমুক্ত অবস্থায় কাটবে, তার সারাটি বছর গুনাহমুক্ত অবস্থায় কাটবে। আল্লাহ তো রমজান দিছেন গুনাহমুক্ত হওয়ার জন্য। গুনাহমুক্ত যে হয় তাকে আল্লাহর ওলি বলে, মোট কথা আল্লাহর ওলি বানানোর জন্য বাবা আদমকে দুনিয়াতে পাঠাইছেন, যে জান্নাত কামাই করার জন্য আমলের মাধ্যমে। এই আমলটা পরিপূর্ণ হবে এই রমজানে। রমজান আল্লাহ দিছেন, আমি যেন রমজানকে সামনে রেখে পুঁজি বানাইয়া চলি এবং রমজানকে সামনে রেখে আমি গুনাহমুক্ত হই, জান্নাতের উপযুক্ত হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়ের দিয়ে দেন। ফেরেশতা আছে, তারা কি রোজা রাখে না রাখে না? ফেরেশতারা রোজা রাখে? আর জিবরাইল কে রোজা করছেন, ইসরাফিল, কেউ রোজা রাখেন না। এই রোজার হুকুম তাদেরকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে আমাদেরকে, মানুষ এবং জিনকে। কাজেই মানুষ এবং জিন যদি আল্লাহর হুকুম মানে, তাদের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি। ফেরেশতার দোয়া কবুল হয়, এটা আমরা জানি। কেন কবুল হয়? ফেরেশতা মাসুম, নিষ্পাপ, গুনাহমুক্ত জীবনযাপন করে। গুনাহ তো করবে কেন? গুনাহ করার ক্ষমতাই তাদের নাই। মানুষ যখন গুনাহমুক্ত হয়ে মাসুমের মতো হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া এর চাইতে অনেক বেশি কবুল করেন। কাজেই
মানুষের মর্যাদা ফেরেশতার চাইতেও অনেক বেশি বেশি বাড়াই দিছে কইটা। বুজুর্গ ছিলেন, অনেক কিতাবাদিও লিখছেন। তো এক ছেলে ছিল একটু বেলাইনের, বাবার কথা অনুযায়ী চলতো না। অনেক চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু ছেলে লাইনে ওঠে নাই। অন্য ছেলে লাইনে উঠছে, ওই ছেলেটা একটু ব্যতিক্রম। একসময় খুব বিরক্ত হইয়া মনের দুঃখে একদিন বললেন যে আল্লাহ, আমি তো আর পারলাম না, চেষ্টা করলাম, আজ থেকে আমি হাত ছেড়ে দিলাম, আপনার উপর সুপোর্ট করলাম। আমার ছেলেকে ভালো করা আপনার কাজ, আমার কিছু করার নাই, চেষ্টাও করবো না, চিন্তাও করবো না। খুব মনের দুঃখে আল্লাহর কাছে এই কথা বললেন। আল্লাহর কি কুদরত, পরের দিন থেকে ছেলে পরিবর্তন হওয়া শুরু করলো। আস্তে 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 লাইনে এসে গেল। ব্যাপারটা কি? একদিন চেষ্টা করলেন, হইল না, যখন ছেড়ে দিলেন তখন হইল। তার মানে আল্লাহ তাআলা চাইছেন যে বান্দা, তুমি চেষ্টার সাথে আমার দিকে রুজু করো, আমার মুখাপেক্ষী হও, আমার রহমত চাও। তুমি নিজেকে আমার রহমত থেকে মুস্তাগনি করো না। তাই এতদিন চেষ্টা করছো, বিফল গেছে, তা তুমি আমার কাছে সুপুর্দ করো নাই। যখন সুপুর্দ করলা তো আমি রহমত নিয়ে আগে আসছি। তো বোঝা গেল বাহ্যিক মেহনতের দ্বারাই মানুষ গড়ে না, যতক্ষণ না আল্লাহ পাকের রহমত পায়। এই জন্য আল্লাহ পাকের রহমতের আশা পরিপূর্ণ যেন করি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন, উত্তরোত্তর তারাক্কি দান করেন। এই জন্য যাবতীয় আসবাব জরুরত যা কিছু আল্লাহ তাআলা খাজানায়ে গায়ব থেকে পূর্ণ করে দেন। আমরা প্রত্যেকেই এক একজন যেন মাদ্রাসার খায়ের খা, কল্যাণকামী এবং মাদ্রাসার অংশীদার হয়ে যায়। হাফিজ হুজুর রহমতুল্লাহ বলতেন, এই ফিতনার যুগে মাদ্রাসা কওমিয়াগুলি হচ্ছে নূহ আলাইহিস ইসলামের নৌকার মতো। ওই নৌকা যারা উঠছিলেন তারা ফিতনা মুক্ত অবস্থায় নিরাপদে ছিলেন। ঠিক এই মাদ্রাসা কওমিয়ার সঙ্গে সম্পর্ক যাদের থাকবে তারাও ফিতনা মুক্ত নিরাপদে থাকবে, সহি ঈমান সহি আকিদা বাঁচতে পারবে, থাকতেও পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কবুল করেন, মাদ্রাসাকেও কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।